মা, একটা ছোট্ট শব্দ মা। এই কথাটার মধ্যে লুকিয়ে আছে কত আত্মত্যাগ, কত পরিশ্রম, কত কষ্ট, কত মেহনত, কত সফলতা। একজন মা অনেক কষ্ট করার পরই তিনি সফল হন। দেখুন, আগেকার যুগে মাদের কষ্টটা একটু অন্যরকম ছিল। কীরকম বলুন তো? এই যেমন 10টার মধ্যে রান্না করে দিতে হবে, উনুন, একটি উনুন, সেই একটি উনুনের মধ্যে এত এত রান্না করে বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠানো, আমরা এখন এগুলো ভাবতে পারি না। এগুলো চারটিখানি কথা নয়, ঠিক কিনা বলুন? একদম ঠিক বলছি আমি। দেখুন, আচ্ছা, বর্ষাকালে সব ভিজে গেল, উনুন, ঘুঁটে, কয়লা, তখন তো গ্যাসের এত প্রচলন ছিল না, কিন্তু তার মধ্যেও 10টার মধ্যে কোনো রকমে সেগুলোকে সাবধানে রেখে, সেগুলো আধ ভিজে হয়ে গেছে, সেগুলোর মধ্যে মা কত কষ্ট করে কাঠের উনুনের কাছে থেকে ফু দিয়ে দিয়ে রান্না করে আমাদের স্কুল কলেজে পাঠিয়েছে। বলুন, এটা কোনো আত্মত্যাগ? কত বড় আত্মত্যাগ! আমরা কিন্তু পারবো না করতে এত। তারপরে দেখুন, ভোরবেলা উঠে স্নান করা, কত কষ্ট করেন তারা। আমরা এগুলো এখন যেন ভাবতেই পারি না। আমাদের ছেলেমেয়েরা এখন ভোরবেলা স্নান করে ঠিকই, কিন্তু আমাদের বেলায় এই প্রচলনটা ছিল না যে ভোর উঠে, আমরা তো স্কুল 10টার সময় উঠে আমরা স্নান করতাম, ঠিক কিনা বলুন? তাহলে মা কি জিনিস একবার বুঝে দেখুন। এখনকার মায়ের কি হয়েছে, রীতি রেওয়াজ একটু অন্যরকম বদলে গেছে এখনকার যুগের মায়ের। কেন বলুন তো? তখনকার যুগের মাদের এইসব হেডেকগুলো ছিল না, যে বাচ্চাকে স্কুলে পৌঁছানো, বাচ্চাদের তাদের দেখভাল করা, হোমওয়ার্ক করানো, ওই টিউশনে তারা দিয়ে দিলেন, সকালবেলায় খাই দিলেন, সন্ধ্যেবেলায় করতেন। নিশ্চয়ই অসম্ভব কষ্ট, যেগুলো নিশ্চয়ই আমাদের কাছে কল্পনার বাইরে, আমরা পারবো না করতে, ঠিক কিনা বলুন? এখন দেখুন, আমাদের কষ্টটা অন্যরকম। ছেলেকে ঠিক সময় স্কুল থেকে নিয়ে আসা, ঠিক সময় দেওয়া, ঠিক টাইমে পিটিএমে তাদেরকে অ্যাটেন্ড করা, এগুলো কত কষ্ট বলুন? খুবই কষ্ট। তার মধ্যে একটা টেনশনমূলক জীবন, মানে সবসময় টেনশন। আমার বাচ্চা কী করছে, আমার বাচ্চা এটা করতে পারবে তো, আমার বাচ্চা এইটা হবে তো। আর তখন কী বলুন তো, একান্নবর্তী পরিবারের সব মানুষ হচ্ছে তো, টেনশনটা তার মধ্যে ভাগাভাগি হয়ে যেত। কিন্তু আমাদের কষ্টটা চিন্তা করলে দেখা যায় যে হ্যাঁ, সত্যি এটা কষ্ট। আরে কোনো ওয়ার্কিং লেডি, তারা নিজেদের মধ্যে টাইম বের করে বাচ্চাদের পিছনে দেয়, অবশ্যই দেন তারা, কত কষ্ট করে। কিন্তু আগের বলুন এখন বলুন, কষ্ট কিন্তু কষ্ট, এই কষ্টটা করেন কি মা। তার কোনো কিন্তু কি বলবো, তার কোনো বিকল্প নেই, তার বিকল্প হতে পারেই না। আপনারা বলুন, তার কোনো বিকল্প হতে পারে কি?